ঠিক বলছো তারা। এই একদম ফোন করবে না, একদম না। আমি যা দেখেছি ঠিক দেখেছি। এখন চলো আমার সাথে। বলছি কি কিলে যদি দিদি আমাদের তাড়িয়ে দেয়? তুমি যা লাফড়া করেছো, দিদি যদি তীরে ঘুরে আসে আমাদের কাছে, না বাবা, আমি দিদির হাতে আর চড় খেতে পারবো না। তোমার কি আমাকে বোকা মনে হয় নাকি? আমি কি একা যাবো নাকি? আমি তো পঙ্গপাল নিয়ে যাব, যাতে চট করে এন্ট্রিটা আমি মারতে পারি। পঙ্গপালটা আবার কি? চলো না, গেলেই দেখতে পাবে। কি হয়েছে আমাকে বল। রুংলি প্রেগনেন্ট মানেটা কি? তুই কি করে জানলি? আমি বলেছি, আমি জানিয়েছি রশ্মিকে। এইসব জিনিস তো আর বেশি দিন লুকিয়ে থাকে না না দিদি ভাই, একদিন না একদিন তো সবার সামনে আসবে। আজকে ওর বিয়ে হয়ে গেছে বলে ও তো আর পর হয়ে যায়নি, ও এখনো এ বাড়ির মেয়ে, ওর তো জানাটা দরকার। আরে আসুন আসুন, আমার সাথে ভিতরে আসুন। আরে নিয়ে এসো না। দেখি এত চেঁচামেচি কিসের? কি হচ্ছে এসব? ঋষি আসুন আসুন আসুন। এই তো এখানেই সবাই দাঁড়িয়ে আছে। আসুন, আপনি এখানে চলে আসুন। আমি বলে দিচ্ছি ক্যামেরাটা কোথায় রাখতে হবে, ঠিক আছে? একদম সুন্দর কোয়ালিটির ভিডিও করবেন, আর আমার বাইকটা আগে নিয়ে নিন, ঠিক আছে? আস্তে দিদি, হাতটা একটু সামলাও। আমাকে না মেজাজ দেখাতে এসো না, এখানে কিন্তু প্রেসের লোকজন আছে জানো তো। বেবি চুলে 108 ঘা, প্রেস্টিজ না ক্যামাক্সিন পড়ে যাবে কিন্তু, বলে দিলাম। ওই তো রূপসী ঘোড়ায়। মিস্টার রুদ্রসিংহ রায়, আপনি যে ফিরে এসেছেন, এই খবরটা কেন গোপন করা হলো মিডিয়ার থেকে? ঋষি। হ্যাঁ বাবা। কথাটা পাঁচ কান হলো কি করে? কে খবর দিল? আই সোয়ার বাবা, আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। আমি নিজে তো শক। তবে অয়নার বেবি যখন এদেরকে নিয়ে এসে, আই গেস বড় বৌদি খবরটা ছড়িয়েছে। খুব অবভিয়াস না? আপনি যদি জীবিত থাকেন তাহলে সেদিন যাকে চিতায় পুরানো ছিল সে কে? উত্তর দিন, উত্তর দিন রুদ্রসিংহ রায়, উত্তর দিন। বলুন, আপনাকে বলতেই হবে, জবাব দিন রুদ্রসিংহ রায়, উত্তর দিন। এর মধ্যে কি বড় কোনো স্ক্যাম লুকিয়ে আছে? বলুন, আপনাকে বলতেই হবে, জনতা জবাব চাইছে, জবাব দিন। আরে থামুন না আপনারা, এত সবাই মিলে হইচই করছেন, করে একজন একজন করে প্রশ্ন করুন, এত অশান্তি করেন না।